আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আসলে যারা ভারত দলকে ভালোবাসেন তাদের বিপক্ষে যেতে পারে, যে গেলেও আসলে আমার করণীয় কোনো কিছু নেই। একটা নিউজে আমার চোখ আটকে গেছে। ভারতকে অগ্রাধিকার দিয়েই বিশ্বকাপের সূচি। নিউজটা এমন, ক্রিকেটে ভারতের বাজার যে সবচেয়ে বড় তাতে কোনো সন্দেহ নাই। কোটি মানুষের ভালো লাগাকে কাজে লাগিয়ে বিশাল অঙ্ক আয় করছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তাদের থেকে আইসিসিরও আয় অঢেল। সে কারণে আইসিসির ইভেন্টের সূচি করার আগে ভারতের বাজারের কথা মাথায় রাখতে হয় বলে জানালেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সিইও জনি গ্রেভস। চিন্তা করেন অবস্থাটা কি। এবারের টি-20 বিশ্বকাপটা মূলত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। এখন বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো মূলত ইন্ডিয়ান টাইম রাত 8:30 বা 9টার ভেতরে। আর ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো মূলত হচ্ছে মিডিল রাত অথবা ভোরের দিকে। তো বিবেচনা করে, অর্থাৎ ইন্ডিয়ান দর্শকদের বিবেচনা করে ইন্ডিয়ান ম্যাচগুলোর ফিক্সার ঠিক এমনভাবে করেছে একই মাঠে 3টা ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, যেটা আর কোনো দল এই সুযোগ পাচ্ছে না। সুযোগ বলতে কি, আপনারা জানেন যে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের যে দূরত্ব, এইটা কিন্তু অনেক বেশি দূরত্ব, এবং এই জার্নির ধকলটা একটা বিরাট ব্যাপার, যেটা টিম ইন্ডিয়ার নিতে হচ্ছে না, কিন্তু অন্যান্য দলগুলো নিচ্ছে। মূলত এখানে খেলাটা হচ্ছে, এবারকার বিশ্বকাপটা সম্প্রচার করছে স্টার স্পোর্টস, এবং স্টার স্পোর্টস যখন সম্প্রচার করছে এই ম্যাচ যাতে ইন্ডিয়ান দর্শকরা দেখে, টিআরপি রেটটা যাতে বেশি থাকে এবং ম্যাক্সিমাম লোক যাতে স্টার স্পোর্টসের দিকে নজর দেয়, সেই কারণেই আসলে প্ল্যানিং করে টিম ইন্ডিয়ার ম্যাচগুলো এইভাবে করা হয়েছে। এখন চিন্তা করেন, এখানে একটা প্রশ্ন আসছে যে যুক্তরাষ্ট্রের সময় ম্যাচগুলো সকালে, বুঝতে পারছেন যেহেতু ইন্ডিয়ান টাইম রাত, সেহেতু যুক্তরাষ্ট্রের টাইম সকালই হবে। সকালে তো দর্শক নাই, মাঠে দর্শক আসবে না। এই কারণে তারা আসলে চিন্তা করেছে যেহেতু দর্শক কম আসবে, স্কুলের ছেলেপেলে মাঠে ফ্রি দেখাবে খেলা। একটা টি-20 বিশ্বকাপ ভাই, চিন্তা করেন কি অবস্থা। একটা দলকে সাপোর্ট দেওয়ার জন্য, স্পন্সর ধরার জন্য, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে অর্থনৈতিক দিক দিয়ে ভারী করার উদ্দেশ্যে এই অবস্থা, যে ম্যাচগুলো সকালবেলা সকাল 10টায় খেলা হবে। সকাল 10টায় আমেরিকান লোকজনের খেয়ে দেয়ে কাজ আছে, যে তারা আসবে খেলা দেখতে। আমেরিকান লোক বাদ দেন, যারা ইন্ডিয়ার সমর্থক বা অন্যান্য বাংলাদেশ পাকিস্তানের সমর্থক, তারাও তো কেউ আসবে না, তারাও তো কাজ করে ওখানে। অথচ এই ম্যাচ কিন্তু সন্ধ্যার পরে দেওয়া যেত, সেটা তারা করেনি। কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস, যেটার সাথে আসলে এই মাকু জড়িত। এখন ভারত ছাড়া তো এই মাকু আর কেউ দিতে পারে না। এখন এই প্রতিশোধের জবাবটা অন্যান্য দলকে দিতে হবে, মাঠেই দিতে হবে। ইন্ডিয়াকে যাচ্ছে তাইভাবে যদি হারানো যায়, তখন কিন্তু তারা বুঝবে এই প্রতিশোধের জ্বালাটা তারা নিতে পারবে। চিন্তা করেন, কিছুদিন আগে শ্রীলঙ্কান এক প্লেয়ার বলতেছে যে একটা বিশেষ দলের জন্য বিরাট সুবিধা, যে তাদের কোথাও যেতে হচ্ছে না, একই মাঠে তারা 3টে ম্যাচ খেলবে। দলটার নাম নাইবা বলি। কিন্তু আমাদের কি করতে হচ্ছে, হাজার হাজার কিলোমিটার রাস্তা আমাদেরকে পাড়ি দিতে হবে, পাড়ি দিয়ে দিয়ে একটা ম্যাচ খেলতে হবে। কতটা ভয়াবহ অবস্থা। সব থেকে ভয়াবহ জায়গায় আছে বাংলাদেশ দল। একেতেই পারফরমেন্স নেই, তারপরে এই যাত্রার ধকল, একটা ম্যাচ খেলার পর ওই 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে আরেক মাঠে খেলার জন্য। অবস্থাটা কি চিন্তা করেন। মানে ইন্ডিয়ার জন্যই যদি এত সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে বিশ্বকাপ সব ইন্ডিয়ার মাটিতেই হতো, আমরাও শান্তি পেতাম, 2-1টা ম্যাচ গিয়ে দেখতাম। বিশ্বকাপ ম্যাচটা ইন্ডিয়াই হতো, আর বিশ্বকাপ সব ইন্ডিয়ার হাতেই দিয়ে দিক। যেহেতু ইন্ডিয়ান স্পন্সর, ইন্ডিয়ার টিআরপি দরকার বেশি, তাহলে এই খেলা হওয়ার দরকারটা কি। খেলা ওই পাতানো খেলা, দুধ ভাতে খেলা, সব খেলা ইন্ডিয়া হবে, সব ম্যাচ ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়ার টিআরপি আরও বেড়ে যাক। দর্শক, এই বিষয়টাকে কিভাবে দেখছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।